আসসালামু আলাইকুম। আনখি সোয়াল থেকে আনখি সুলতানা নীলা সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন একটা ব্লগে। আজকে আবারও যাচ্ছি বই মেলায়, সাথে আছে পুষ্প মেলা। পাবনায় দুইটা মেলা হচ্ছে, একটা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আর আরেকটা টাউন হল মাঠে বই মেলা, আর এডওয়ার্ডের মাঠে হচ্ছে পুষ্প মেলা। আমি ঝিলিক-ঈশান বরাবরের মতো যাচ্ছি। আমি আর ঝিলিক পুরাই রেডি, ঈশান একটু রেডি হচ্ছে। ঈশান কই গেলে, আসো। ঝিলিক আর আমি সেম শাড়ি, কালার আলাদা। আমি ব্ল্যাক কালার আর ঝিলিক ব্লু কালার। এই তো রেডি। ঈশান রেডি হয়েছ? চলো যাই। পড়ছো, চাবি নিয়ে আসো। শুক্রবারটা আসলে একটু ভালো মন্দ রান্না বান্না আর একটু ঘুরতে যাওয়া বিকালে। আর আমি তো বইমেলা যতদিন হচ্ছে আমার খুব ইচ্ছা করে বইমেলায় যেতে। আর ঝিলিক-ঈশানের বইমেলার প্রতি অত ইন্টারেস্ট নাই। ওরা হচ্ছে বলল যে রূপকথা হলের সাথে যেটা রূপকথার কাব্য রেস্টুরেন্ট, ওখানে যাবে। ওখানে কিছু খাওয়া দাওয়া করে ফটোশ্যুট করে তারপরে চলে আসবে। তো তাই করলাম। আমরা মেলায় খুব একটা সময় কাটাইনি। মেলা থেকে কাব্যে চলে এসে এখানে কিছু সময় ছিলাম, তারপরে বাসায় চলে গেছি। আর এখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, বসন্ত উপলক্ষে সুন্দর করে ডেকোরেশন করেছে। এরা তাই করে, যে কোনো একটা কোনো অকেশন হলে সেটা খুব সুন্দরভাবে এরা ডেকোরেশন করে থিম অনুযায়ী। পয়লা বৈশাখের থিম আলাদা, ঈদের জন্য একটা থিম করে। আর এটা যেহেতু হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে করা প্লাস বসন্ত বরণ, তো এখানে বাসন্তী রং দিয়ে সাজানো। আর এখানে বড় কার্ডের মতো করা আছে বেহুলা লক্ষিন্দরের ভালোবাসা, তারপরে লাইলি মজনুর ভালোবাসা, শাহজাহান মমতাজের ভালোবাসা, সব কিছুকে এখানে এই থিমে নেওয়া হয়েছে। তারপরে এই তো আমি বসে আছি খাবার অর্ডার দিয়ে ঝিলিক-ঈশান দিকে ফটোশ্যুট করছে। একটু ভিতরে সুন্দর সুন্দর করে ছোট ছোট কর্নার করা, এখানে সুন্দর ছবি ওঠার জায়গা আর হার্ট শেপ চারিদিকে ছড়ানো। আর এই যে সুচিত্রা সেন, নিজেকে একটু একটু সুচিত্রা সেন মনে করে সুচিত্রা সেনের পাশে ছবি উঠলাম, পোজ দিলাম। কিসের সাথে কি আর কি বলবো। তারপরেও নিজেকে একটু সাজাতে সবাই পছন্দ করে। আমি ওই যে সাজগোজ করে শুক্রবারটা সেলিব্রেট করতেছি। আর এখানে হচ্ছে দোতলা আছে, এটা আমি নিচের ফ্লোরে, আর দোতলায় যেটা সেটা অনেক আরও সুন্দর। ওটাও আমি সময় পাইনি আসলে, চলে যাব বাসায়, এই জন্য উপরে আর যাওয়া হয়নি। এটা হচ্ছে সোহানী ম্যাম নামে একজন আমাদের পাবনায় বিশিষ্ট একজন মহিলা। উনি লেখিকা প্লাস উদ্যোক্তা, বিশাল বড় বড় ওনার প্রতিষ্ঠান। পাবনায় ইকো রিসোর্ট, রত্নদ্বীপ রিসোর্ট, রূপকথা রিসোর্ট, সব কিছু উনি ওনার। তারপরে ওনার রুচিশীল সব কিছুতে রুচির পরিচয় দেয় উনি। যেমন রূপকথা রিসোর্টে একটা কটেজ করছে, ওই কটেজের সুচিত্রা সেনের ছবির নাম দেয়া। আর সুচিত্রা সেন বিভিন্ন সেই সময়ের মুভির সব পোস্টার এগুলো করে উনি করছে। আর এই যে এখানে দেখুন কত সুন্দর করে লণ্ঠন ঝোলানো, আবার এই যে কার্ডের মতো করা। এখানে শাহজাহান মমতাজের যে কাহিনী নিচে ওটা লেখা আছে, আরও তাদের ছবিও দেয়া আছে পাশে। আমি এই যে শাহজাহান মমতাজ, আর এই যে কার্ডের মতো দুইটা পার্ট খুলে নিলেই নিচে লেখা আছে খুব সুন্দর করে ওদের কাহিনী। আর এখানে হচ্ছে শিরি ফরহাদ, তারপরে আরও আছে
কৃষ্ণ, রাধাকৃষ্ণ, তারপরে আছে বেহুলা লক্ষিন্দর দেখালাম। আর এটা হচ্ছে লাইলি মজনু, ওদের কাহিনীটাও ওই যে ওখানে লেখা আছে ভেতর, 2টা পার্ট খুললেই একদম খুব সুন্দর। আর এই যে এটাই হচ্ছে রাধাকৃষ্ণ। আর এই যে এখানে খুব সুন্দর করে গাছটা সাজানো, লাইটিং করা, সব কিছু ডেকোরেশন হার্ট শেপে করা, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। তবে আমরা 14ই ফেব্রুয়ারি যাইনি, তারপরে শুক্রবারে গেছি। তো ওরা পুরা ফেব্রুয়ারি জুড়েই এভাবে ডেকোরেশন করে রাখবে। তারপরে আবার যখন ঈদের সময় হবে, ঈদের মতো করে সাজাবে খুব সুন্দর করে। আবার পয়লা বৈশাখ আসলে পয়লা বৈশাখের মতো করে, নিউ ইয়ারের সময় নিউ ইয়ারের মতো করে সাজাবে। সান্তা ক্লজ, তারপরে ঝাউ গাছ সাজানো, এগুলো সব। আর এখানে অনেক ভালো ভালো আন্তর্জাতিক মানের সব পত্রিকা, ইন্ডিয়ান, তারপরে আমেরিকান, বাংলাদেশি যত সব ফিচার আছে এখানে, এইসব পত্রিকাগুলো রেখে দেওয়া। খাবার অর্ডার দিয়ে বসে বোরিং না হয়ে এগুলো পত্রিকা যে কেউ পড়তে পারে। আমার তো ডায়ানা ফেভারিট ছিল, প্রিন্সেস ডায়না। ও তো ওর একটা দেখে ভালো লাগলো, ওটা নিয়ে বসে একটু পড়লাম। আর এদের খাবারটা আসলে কি টাটকা, এই জন্য এরা যেটাই অর্ডার দেওয়া হয় এরা একটু সময় নেয়, কিন্তু খুব সুন্দর খাবারটা পরিবেশন করে। কাজী নজরুলের বই আছে এখানে, রবীন্দ্রনাথের বই। আর বই মেলা যেখানে হচ্ছে টাউন হলে, ওখানে ওনার একটা স্টল আলাদাভাবে আছে। আবার উনি এত সুন্দর ডেকোরেশন করছে, ওখানে সবাই ছবি ওঠার কর্নার ওখানে খুব সুন্দর উনিই করছে। আর উদ্বোধনের সময় উনি গেছিলেন। আর এই যে মা মেয়ে ঝিলিক ঈশান আমার সাথেই আছে, ওদেরকে নিয়েই আসছি। আর আমি ঘুরে ঘুরে দেখছি ওদের সাজানোটা। মাঝে মাঝে আসি এখানে, যখনই কোনো সুন্দর করে থিম অনুযায়ী সাজায় সেই সময়টাতে আসা হয়। আর ঝিলিক ঈশানকে দিয়ে খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছে। ঝিলিক ঈশানের ছবি ওঠানো ভালো হয়, ও ফটোগ্রাফার হয়ে গেছে, ঝিলিকের পার্সোনাল ফটোগ্রাফার বলতে গেলে। আর এই যে তারপরে আমরা তো এখান থেকে চলে এসেছি, আর বেশি সময় থাকিনি। আর এখানকার গেটটাও খুব সুন্দর করে সাজানো। এই যে এখানে গেট বের হওয়ার, এখানে ওই যে কার্ডের মতো করে গেট করা, এক্সট্রা গেট করে রাখছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। যে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল। আর এইটা অনেক ঐতিহ্যবাহী পাবনার রূপকথা হল। সেই রূপকথা হলটাও সোহানি ম্যামের ছিল ওনার হাজব্যান্ড আর উনি। তারপরেই তো আমরা এই ভিডিওটা আবার একদিন পরে আমি পুষ্প মেলার কথা বলছিলাম, সেই পুষ্প মেলায় গেলাম। শুক্রবারে তো যাওয়া হয়নি, এটা মনে হয় শনিবারের ভিডিও। আমি আর ঝিলিক পুষ্পমেলা যাচ্ছি, গাছ দেখে আসব কিছু আর কিনে নিয়ে আসব। দেখে আসব কারণ হচ্ছে এখন অত বেশি কিনতে পারবো না, রিক্সা নিয়ে আসব। আর পরে আমি যখন যাব তখন আমার হাজব্যান্ড ওর সাথে যাব। ও বলছে যে আমাকে ছাদ বাগানের জন্য বড় বড় গাছ কিনে দেবে। আর এখন আমি হচ্ছে ঝিলিকের সাথে যেহেতু আসছি, আমি জাস্ট মেলাটা দেখব কেমন, আশাই হয়নি। আমার তো দুইটাই প্রাণের মেলা, বৃক্ষ মেলা, এটা হচ্ছে পুষ্প মেলা। অবশ্য বৃক্ষ মেলাও হবে বর্ষার দিকে, আর এটা কৃষি প্রযুক্তি মেলা। সবাই অনেকেই বলছে পুষ্প মেলা, যাই হোক কৃষি প্রযুক্তি মেলা 2024। তো এখানে হচ্ছে পুরা 24 তারিখ পর্যন্ত থাকবে। আর আমি গেছি 23 তারিখে, আর হচ্ছে 24 তারিখে কিষানের আব্বুর সাথে গেছিলাম, সেই ভিডিওটা আসবে ইনশাল্লাহ নেক্সট ডে। আর এই যে মেলা উপলক্ষে ছোট ছোট হকার যারা ছোট জিনিস বিক্রি করে, খাবার দাবার, সেটা গেটের বাইরে। আর এই যে গেটের ভিতরে বনসাই, অনেক সুন্দর তেঁতুলের বনসাই, বট গাছের বনসাই, অনেক বছর প্রাচীন পুরনো মনে হচ্ছে কোনো গাছ। বনসাইয়ের হচ্ছে কনসেপ্টই এমন যে বড় বড় গাছকে ছোট আকৃতি দেওয়া।
শামীম নার্সারির স্টলে আমি চলে এসেছি। ওদের কাছ থেকে একটা তেজপাতা গাছ নিব আমি, দেখলাম ভালো সুন্দর। এই যে ওর থেকে এর আগেও নিছিলাম, সেটা আমি বাঁচাতে পারিনি, তখন ওইভাবে যত্ন নিতে পারতাম না। এখন তেজপাতা, জাম্বুরা, কদবেল আর ঢেঁড়সের চারা নিলাম, পেঁপের চারা নিলাম। এইগুলো নিয়ে আর স্টলগুলো ঘুরে দেখলাম, সুন্দর ফুলের গাছগুলো দেখে ভালোই লাগলো। আর এই যে লেবু গাছ এখানে। আমি অবশ্য পরের দিন আবারও আসবো, এজন্য শুধু দেখেই গেলাম। পুরা 18 দিন ধরে হচ্ছে আমি একবারও আসিনি, এজন্য ভাবলাম এসে ঘুরে যাই। আর যে গাছ পছন্দ হয় সেটা দেখে তারপরে এসে কিনে নিয়ে যাব। আমি এখন ভিডিওটা শেষ করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এই যে সিজন চেঞ্জের জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে, ভয়েস দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন। তো আমার এই যে গাছ কেনা হয়ে গেছে, এদিকে বিকেলে এসছি, সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার সময় চলে যাচ্ছি। আর জাম্বুরা গাছ নিলাম একটা, কদবেল গাছ নিলাম একটা, তেজপাতা গাছ নিলাম একটা, ছোট পেঁপের চারা আর কয়েকটা ঢেঁড়সের চারাও নিয়ে নিলাম। এই নিয়ে ঝিলিকার আমি রওনা হলাম। আর এগুলোকে রিপোর্টিং করব, অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।